নমস্কার বন্ধুরা, আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমাদের ক্লাস চলছিল টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের। তার দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। ওইখানে কিছু অঙ্ক করিয়েছি, কিছু থিওরি বুঝিয়েছি। তো আজকে এটা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থার্ড ক্লাস। আজকে এই ক্লাসে আমরা এসএসসি বা রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে এরকম কিছু কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি করাবো তোমাদের। তো লেটস স্টার্ট। প্রথম অঙ্কে কি বলছে একটু দেখি আমরা। প্রথম অঙ্কে বলছে এ ট্রাক ক্রসেস এ ম্যান moving along the road at 6 km/h. The man could see the truck up to 2 minutes. Find the speed of the truck at the time of disappearance. The distance between them is 1.2 km. মানে বাংলায় বললে বোঝা যাবে যে একটা ট্রাক একটা মানুষকে ক্রস করছে, তো সেই মানুষটা 6 km/h হেঁটে যাচ্ছে। এবার বলছে মানুষটা ট্রাকটাকে 2 মিনিট অবধি দেখতে পায়। আর এখানে বলছে তাহলে মানে ট্রাকটা স্পিড চাইছে, আর সাথে একটা ব্যাপার বলে দিয়েছে যে যখন ট্রাকটাকে লাস্ট মানুষটা দেখতে হবে, মানে মানুষটা যতক্ষণ পর্যন্ত দেখতে হবে সেই ডিস্টেন্সটা হচ্ছে 1.2 কিলোমিটার। মানে 1.2 কিলোমিটার অব্দি ট্রাকটাকে মানুষটা দেখতে পায়, তারপরে আর ট্রাকটাকে দেখতে পায়, চোখে নিশ্চিন্ন হয়ে যায় ট্রাকটা। তাহলে 1.2 কিলোমিটার এই 2 মিনিট অব্দি দেখতে পায় যেটা বলেছে, এই 2 মিনিটে সেই 1.2 কিলোমিটার ট্রাকটা তাহলে যায়, এটাই তো বলছে। কারণ 2 মিনিট উনি ট্রাকটাকে দেখতে পায় 2 মিনিট অব্দি, এবং ওনার ম্যাক্সিমাম দেখার রেঞ্জ হচ্ছে 1.2 কিলোমিটার, তারপর আর সে ট্রাকটাকে দেখতে পায় না। তাহলে 2 মিনিটেই সে 1.2 কিলোমিটার গেছে। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। অঙ্কটা দেখতে বড় হলে অঙ্কটা একেবারেই ছোট। আমি ধরে নিলাম ট্রাকটার স্পিড হচ্ছে ট্রাকটার স্পিড x km/h গেল। এবার যেহেতু ট্রাকটা লোকটা একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডের যে থিওরি সেটা কি হবে, এদের যে স্পিডটা সেটা বিয়োগ হবে রিলেটিভ স্পিডটা। তাহলে আমাদের রিলেটিভ স্পিড হবে কত, x - 6 km/h গেল। এবার হাতে রইল আমার কাছে 2 মিনিট আর 1.2 কিলোমিটার। তাহলে আমরা কি জানি, s = vt। এটা তো জানি, আগের ক্লাসে আমরা যারা দেখুন তারা কি আগের ক্লাসে দেখে আসলে বুঝতে পারবে কেন লিখলাম এটা। তাহলে s কত এখানে 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার ডিসটেন্স, এই যে কত হবে, হ্যাঁ 1.2 কিলোমিটার ডিসটেন্স। v কত, রিলেটিভ স্পিডটা এখন v, x - 6, t কত 2 মিনিট। এবার যেহেতু এটা km/h, এটা মিনিটে রয়েছে, এটা ঘন্টায় নিয়ে যাবো 60-এ। তাহলে এটাকে সলভ করলে আমরা এখন x পেয়ে যাবো। তাহলে সলভ করি। এটা 6 × 72, আর এখানে 2x - 12। তাহলে x = কত হবে, 60/30 km/h। অঙ্কটা এখানেই শেষ। তাহলে আরেকবার বলে দিই অঙ্কটা কি বলছে। অঙ্কটা লোকটার স্পিড হচ্ছে 6 km/h, ট্রাকের স্পিড ধরেছি আমি x km/h। তাহলে রিলেটিভ স্পিডটা বার করলাম x - 6 km/h। যেহেতু ওরা দুজন একদিকেই যাচ্ছে, তাহলে s = vt তে আমি বসিয়ে দিলাম 1.2 কিলোমিটার গেছে টোটাল। তাহলে 1.2 = x - 6 × 2/60, কারণ এটা মিনিটে রয়েছে, এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। এখান থেকে সলভ করলে x = 30 km/h, যেটা আমরা কি ধরেছিলাম, ট্রাকের স্পিড। আমার কাছে চেয়েছো ট্রাকের স্পিড, এটাই হলো অ্যান্সার। তাহলে চলে যাবো নেক্সট অঙ্কে। তোমাদের সেকেন্ড অঙ্ক কি বলছে সেটা দেখবো। তো সেকেন্ড অঙ্কে বলেছে এ ম্যান কুড সি 400 মিটার ডিউরিং ফগ when he was coming with 4 km/h. He saw a train coming from behind and disappeared in 3 minutes. If the length of the train is 200 meter, find the speed of the train. মানে কি বলছে, একটা মানুষ মানে কুয়াশার মধ্যে 400 মিটার দেখতে পায়, তো সে 4 km/h হাঁটছে। তো সে একটা ট্রেনকে দেখলো পিছন থেকে আসতে, এবং ট্রেনটা তাকে ক্রস করে গেল এবং আবার নিশ্চিহ্ন হয়ে গেল, গায়েব হয়ে গেল কুয়াশার মধ্যে। তার টোটাল টাইম লেগেছে 3 মিনিট। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 200 মিটার, যদি ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার হয়, তাহলে ট্রেনটার স্পিড কত।
তো আগে অঙ্কটার মধ্যে সাথে এই অঙ্কটার একটাই তফাৎ, আগের অঙ্কটায় বলেছে লোকটা সামনে দেখছিল, কিন্তু এবার শুধু লোকটা সামনে দেখছে না, এবার লোকটা পিছনেও দেখছে। কুয়াশা লোকটা পিছন দিকেও তাকিয়ে দেখলো এবং ট্রেনটা থেকে ক্রস করলো, আবার সামনে পর্যন্ত দেখতে পেলো। তা এই যে টোটাল টাইমটা, এটা লেগেছে 3 মিনিট। আচ্ছা, একটু ছবি এঁকে বলি। এই হলো লোকটা 4 কিলোমিটার পার আওয়ারে এগিয়ে যাচ্ছে, এই ট্রেন এই দিক দিয়ে আসছে, আমি ধরলাম ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। এইদিকে দিকে লোকটা পিছন ফিরে এখানে 400 মিটার ধরলাম, একটু 400 মিটার, এই 400 মিটার পর্যন্ত সে দেখতে পাচ্ছে। আবার ট্রেনটা এখানে আসলো, এই 400 মিটার অব্দি লোকটা দেখতে পেল। ট্রেনটা এই 800 মিটার এইখানে এসে গায়েব হয়ে গেল, আর লোকটা দেখতে পাচ্ছে না। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স ট্রেনটা কতটা ক্রস করছে সেটা বার করি। তাহলে টোটাল ডিস্টেন্স এদিকে 400 মিটার আর এদিকে 400 মিটার, কিন্তু এটাই কি টোটাল ডিস্টেন্স? ট্রেনটার তো নিজের একটা লেন্থ আছে। তাহলে কি ট্রেনটা একটা মানুষকে ক্রস করছে, মানে ট্রেনটা নিজের লেন্থ ক্রস করছে। তাহলে ট্রেনটার লেন্থ কত আছে এখানে? 200 মিটার। তাহলে এই যে টোটাল হচ্ছে 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। এই ডিস্টেন্সটা ট্রেনটা কত মিনিটে ক্রস করছে? 3 মিনিটে, 3 মিনিটে। আর ট্রেনের গতিবেগ আমরা কত রয়েছে? x কিলোমিটার পার আওয়ার, লোকটার গতিবেগ 4 কিলোমিটার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড হবে x - 4 কিলোমিটার পার আওয়ার। এই গেল x কিলোমিটার। তাহলে এখানে সমীকরণে বসাই যাবে x - 4 ইনটু কত আছে? 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার 3 মিনিট আছে, 3/60 সমান সমান কত? এখানে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার। তাহলে সলভ করি। x - 4 x - 4 is equal to 20, x is equal to 16। তো ট্রেনটার গতিবেগ হলো 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই অ্যান্সার, এটাই চেয়েছে। এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো থার্ড অঙ্ক কি বলছে দেখি। থার্ড অঙ্ক বলেছে a theft is reported at 10 p.m. and police started chasing the thief at 1 a.m. Calculate at what time the police will catch the thief if speed of thief and police are 42 km/h and 49 km/h। তো কি বলেছে যে একটা চুরির ঘটনা 10টার সময় মানে রিপোর্ট হয়েছে, পুলিশ স্টেশনে রিপোর্ট হয়েছে 10টার সময়। তাহলে কিন্তু পুলিশ চোরটাকে তাড়া করেছে 1টার সময়। তো বলছে ক্যালকুলেট হোয়াট টাইম দ্য পুলিশ উইল ক্যাচ দ্য, তাহলে কতক্ষণ পরে পুলিশ ঠিক চোরটাকে ধরবে। যদি পুলিশ আর চোরের স্পিড হয়, চোর আর পুলিশের স্পিড হয় 42 কিলোমিটার/h এবং 49 কিলোমিটার/h। 10টার সময় চুরি ঘটনা ঘটেছে, পুলিশ তাড়া করা শুরু করেছে 1টার সময়। কখন চোরটাকে ধরতে পারবে সেটা চেয়েছে এখানে, কতক্ষণ পরে। তো এখানে আমাদের পুলিশ আর চোর আর পুলিশের স্পিডটা দেওয়া রয়েছে। তো 10টা থেকে 1টা 10 PM to 1 AM, এখানে টোটাল টাইম 3 আওয়ার। এই 3 ঘন্টা পরে তো পুলিশ তাড়া করা শুরু করেছে, তো 3 ঘন্টায় চোর কিছুটা যাবে। তো সেই ডিস্টেন্সটা কত হবে? distance covered by thief in 3 hours কত হবে? 72, এই 42 গুণ 3, এত কিলোমিটার। গুণ করলাম না, পরে কাটাকুটি হয়ে গুণ করলাম। এবার এই ডিস্টেন্সটা কভার করতে হবে কাকে? পুলিশকে, কারণ চোরটাকে ধরতে হবে। তো যেহেতু তারা করছে, তারা তো একই দিকে দৌড়াচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? 49 - 42 মানে 7 কিলোমিটার/h। হাতে আমার এটা রয়েছে, সুতরাং রিকোয়ার্ড টাইম মানে কত টাইম পরে ধরবে চোরটাকে, কত টাইম পরে চোরটাকে ধরবে। আমার টোটাল ডিস্টেন্স এটা দেওয়া আছে, আমার স্পিড এত দেওয়া আছে 42 গুণ 3/7
এটাই অ্যান্সার। 18 ঘন্টা পরে চোরটা ধরা পড়বে। বোঝা গেল? একদমই সোজা অঙ্ক, ছোট অঙ্ক। পরীক্ষা হয়তো করতে 30 সেকেন্ড পরীক্ষা করতে এটা লাগবে না, যদি মুখে মুখে করা যায় তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ফোর্থ অঙ্কটা কি বলেছে দেখো। ফোর্থ অঙ্কটা বলেছে এ বয় plants a bomb at a place and started running at 30 meters per second. After 50 seconds the bomb was blast. In how much time the sound will listen by the boy if the speed of sound is 450 মিটার পার সেকেন্ড? তাহলে একটা ছেলে এক জায়গায় একটা বম প্ল্যান করেছে, তো বমটা প্ল্যান করার পর সে দৌড়াচ্ছে 30 মিটার পার সেকেন্ডে। 56 সেকেন্ডের মধ্যে বমটা ফাটলো। ফাটার পর সেই ছেলেটা বমটাকে শুনতে, মানে কত পরে শুনতে পাবে, কত টাইম পরে শুনতে পাবে, এটা আমার কাছে চেয়েছে। তো সাউন্ডের এখানে স্পিডটা বলে 450 মিটার পার সেকেন্ড। তো এই অঙ্কটা একদমই আগের অঙ্কের মতন, কথা ভাষাটা চেঞ্জ হলেও একদমই আগের মতন। তো আমি ধরলাম না, দরকার নেই। আমার কাছে বলা আছে ছেলেটা বয়ের স্পিড কত, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার এই 56 সেকেন্ড পরে যখন শুনতে পাচ্ছে ছেলেটা, 56 সেকেন্ড পরে, এই 56 সেকেন্ডে তো ছেলেটা কিছুটা গেছে, তো দূরত্ব কত হবে? 30 গুণ 56, আমরা সূত্র জানি কত মিটার। এটা আমি গুণ করলাম, আমি জানি পরে কাটাকাটি হবে। তো এখানে বলছে 450 মিটার পার সেকেন্ড। তো এখানে রিলেটিভ স্পিডটা বার করতে হবে। রিলেটিভ স্পিডটা বার করবো কেন? একই দিকে যাচ্ছে, সাউন্ডটাও যেদিকে যাচ্ছে ছেলেটাও সেদিকে যাচ্ছে। তো রিলেটিভ স্পিড কত হবে? 450 মাইনাস 30 মিটার পার সেকেন্ড, 420 মিটার পার সেকেন্ড। এইটাই তো হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে এইটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে যে উত্তরটা আসবে, টাইমটা আসবে, সেটাই উত্তর, মানে অ্যান্সার আসবে, হয়ে যাবে আমাদের। তো টাইম কি হবে? রিকোয়ার্ড টাইম, যাই হোক লিখলাম 30 56 তো কি হলো 14 4 14 56 4 সেকেন্ড। আচ্ছা, 4 সেকেন্ড পরে সেটা বোমটা সাউন্ডটা শুনতে পারবে, তাই তো? ঠিক আছে, তাহলে এবার নেক্সট অঙ্কে চলে যাই, 5 নম্বর অঙ্ক। তো ফিফথ অঙ্ক কি বলছে দেখি। ফিফথ অঙ্ক বলেছে টু ট্রেনস স্টার্ট at same time from two station towards each other at 20 km/h and 25 km/h. When they meet, the faster train cover 80 kilometers, sorry, এখানে cover 80 kilometer more than slower. Find the distance. তো বলেছে যে দুটো ট্রেন দুটো আলাদা স্টেশন দিয়ে আছে, মানে একই সময় ছাড়ছে, পরস্পর একই দিকে আসছে, মানে মুখোমুখি এখানে আসছে, দুজন বিপরীত দিক দিয়ে আসছে। আর একজনের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, এবং 25 কিলোমিটার/আওয়ার। তো যখন দুটো ট্রেন মিট করছে ততক্ষণে ফার্স্টার ট্রেনটা 80 কিলোমিটার ডিস্টেন্স, মানে ফার্স্টার ট্রেনটা 80 কিলোমিটার ডিস্টেন্স বেশি কভার করছে স্লোয়ার ট্রেনটার থেকে। তো ফাইন্ড দ্য ডিস্টেন্স, দূরত্ব কত দুটো স্টেশনের মাঝখানে। আবার বলি, দুটো স্টেশনের থেকে দুটো ট্রেন ছাড়লো, মুখোমুখি আসছে, একই টাইমে ছেড়েছে, একজনের গতিবেগ 20 কিলোমিটার, এবং 25 কিলোমিটার/আওয়ার। ট্রেন যখন দুটো মিট করছে তখন দেখা যাচ্ছে ফার্স্ট ট্রেনটা 80 কিলোমিটার বেশি ক্রস করেছে স্লোয়ার ট্রেনের থেকে। তাহলে স্টেশন দুটো দূরত্ব কত? তো এই অঙ্কটা রিলেটিভ স্পিড লাগবে না। আচ্ছা, অঙ্কটা করে দেখি। এই হচ্ছে ডিস্টেন্স, এ যাচ্ছে 20-তে, আর হচ্ছে 25-এ। আচ্ছা, এদের দুজনের স্পিডের ডিফারেন্স কত? ডিফারেন্স অফ স্পিড 25 মাইনাস 20, 5 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা জিনিস আমি বলতে পারি, এই 5 কিলোমিটার/আওয়ার যে ডিস্টেন্সটা, এই যে 5 কিলোমিটার/আওয়ার ডিস্টেন্সটা,
বেশি, 25, ফার্স্টের ট্রেনটা এত বেশি বলেই তো 80 কিলোমিটার বেশি যাচ্ছে। আমার যদি স্পিডটা বেশি হয় তাহলে তো ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে। এই 5 কিলোমিটার পার আওয়ারের জন্যই তো 80 কিলোমিটার আরো বেশি কভার করছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আর ধরে নাও এখানে লেট ডিস্টেন্স, আচ্ছা তার আগে লিখে নিই, এটা বোঝা গেল? তার আগে একটু বলে নিই, এই ধরলাম ওদের এই মিট করতে 1 ঘন্টা টাইম লেগেছে, 1 ঘন্টা টাইম লেগেছে। তাহলে লেট ডিস্টেন্স কত? 25 গুণ 1 আর 20 গুণ 1, 45 কিলোমিটার, তাই তো? আচ্ছা, আমি লিখলাম এই 5 সমান সমান 80, কারণ কি 80 কিলোমিটার তো 5-এর জন্যই, 5-এর সাথে তো 80 রিলেটেড, তাহলে 1 সমান সমান 16 নিয়ে আসলাম। আমার হাতে রয়েছে ডিস্টেন্স কত? 45, অ্যাকচুয়াল ডিস্টেন্স তো 45 না, 45টা আমি 1 ধরে করেছি, তাহলে এখানে 1 এনেছি যখন, এবার 45 সমান সমান কত হবে? এটা হচ্ছে ইউনিট, তাহলে 16 = 45, কত হয়? 45 গুণ 16 করে দিই, এটাই অ্যান্সার। এত কিলোমিটার, এত কিলোমিটার। সাতশো 20 কিলোমিটার, এই দুটো স্টেশনের মাঝখানে ডিস্টেন্স। আচ্ছা, এই গেল 5th অঙ্ক। এবার 6th অঙ্কে যাই। তোমাদের 6th অঙ্কটা দেখি কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষা এসছে, দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু অঙ্কটা করতে 10 সেকেন্ডও টাইম লাগবে না, এরকম একটা অঙ্ক। বলছে a goods train and a passenger train are running in same direction with a speed in the ratio 1:2. The driver of goods train observed that the passenger train coming behind overtake and crossed his train completely in 60 seconds. Whereas a passenger on passenger train looks that he crossed the goods train in 40 seconds. Find the ratio of the length. বলছে একটা ট্রেন, গুডস ট্রেন, একটা প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে, দুজনের স্পিডের রেশিও হচ্ছে 1:2। তাহলে বলছে ড্রাইভার অফ গুডস ট্রেন, তো গুডস ট্রেনের যে ড্রাইভার, সে দেখলো প্যাসেঞ্জার ট্রেন 60 সেকেন্ডের মধ্যে তাকে ওভারটেক করলো এবং কমপ্লিটলি ক্রস করলো। তাহলে ড্রাইভার যেটা দেখবে, ড্রাইভার তো একদম ট্রেনের সামনে বসে থাকবে, তাহলে সে যে টাইমটা দেখবে সেটাই অ্যাকচুয়াল টাইম একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করা, তো গেল। কিন্তু প্যাসেঞ্জার ট্রেনে বসে থাকা প্যাসেঞ্জার দেখছে যে সে গুডস ট্রেনটাকে 40 সেকেন্ডে ক্রস করছে। তাহলে এখানে বলছে যে ট্রেন দুটোর লেন্থের রেশিও বার করতে। এখানে অঙ্কটা করলে অনেক বড়ভাবে করা যায়, কিন্তু এই যে সূত্রটা আমি এখানে দেখাচ্ছি, G/P, G মানে টাইম টেকেন বাই প্যাসেঞ্জার, আর টাইম টেকেন টু ক্রস বোথ ট্রেন ইচ আদার, এবং টাইম টেকেন বাই প্যাসেঞ্জার। এই টাইম টেকেন বাই প্যাসেঞ্জার যেটা দেখলো এই 40 সেকেন্ড, আর অ্যাকচুয়ালি কত লেগেছে 60 সেকেন্ড, সেটা হচ্ছে এখানে। আর এখানে আবার সেই টাইম টেকেন বাই প্যাসেঞ্জার, মানে আমি বসাই দিই এখানে টাইম টেকেন বাই প্যাসেঞ্জার কত 40 ইজ টু টাইম টেকেন টু ক্রস বোথ ট্রেন ইচ আদার, অ্যাকচুয়াল কত টাইম লেগেছে হয়ে গেল 60 সেকেন্ড। কোথায় দিল? এই যে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ড। আর এখানে রয়েছে কত 40 সেকেন্ড, 40 সেকেন্ড আবার চেয়েছে যে টাইম টেকেন বাই প্যাসেঞ্জার, তাহলে 40 মাইনাস করলাম, তো লাস্ট কত 40:20, অর্থাৎ 2:1 অ্যান্সার। জাস্ট এইটুকু করতে হবে, এগুলো তো লিখতেই হবে না পরীক্ষা, তোমার জাস্ট এইটুকু করতে হবে। এটা তো অঙ্কটা মানে অত পেন ছোঁয়াতেও হবে না, পেন ছোঁয়াতেই হবে না, জাস্ট সংখ্যাগুলো দেখে কত টাইম লাগলো দেখে নিয়ে অ্যান্সারটা ঝটপট বেরিয়ে যাবে। তো এই অঙ্কটা যদি কেউ ডিটেলসে চাও তাহলে সে কমেন্ট করো, যে আমি অবশ্যই ডিটেলসে করে দেবো। ওকে, তাহলে আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। তো 7th অঙ্কটা দেখি কি বলেছে। বলেছে যে পার্সন রানিং এট 7/11 of its usual speed reached a preceding 22 hour. How much time would he save had he run at his normal speed?
তার মানে কি, একটা লোক তার যে ইউজুয়াল স্পিড, তার যে সে মানে যে স্পিডে দৌড়ায় বা চলে হাঁটে, সেই টাইমে সেই স্পিডে 7/11 স্পিডে সে হেঁটে 22 ঘন্টা এক জায়গায় পৌঁছেছে। যে সে যদি নর্মাল তার আসল স্পিডে হাঁটতো তাহলে কত টাইম সে সেভ করতো। আচ্ছা, আমরা কি জানি যে একটা জিনিস যদি একটা স্পিডে যায়, কোনো বস্তু একটা স্পিডে এগোচ্ছে, তার স্পিড বাড়লে তার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গেলে তার টাইম কমবে। ধরো তুমি আজকে স্কুলে যাচ্ছ, তোমার স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, তাহলে তুমি যাচ্ছ 7 কিলোমিটার/আওয়ারে। তাহলে তুমি যদি সেইটা স্পিডটা 11 কিলোমিটার/আওয়ার করে নাও, তাহলে তোমার টাইমটা কম লাগবে। তাহলে ধরি ওনার নর্মাল স্পিড 11 নর্মাল স্পিড 11, আর নিউ স্পিড ধরলাম কত, কমে গেছে 7/11, মানে 7-এ যাচ্ছে। তাহলে এই স্পিডের যে রেশিও, এই স্পিডটার যে রেশিও, টাইমের রেশিও তার উল্টো হবে। কারণ স্পিড কমলে টাইম বাড়ে, আর টাইম বাড়লে স্পিড কমলে টাইম বাড়ে, আর স্পিড বাড়লে টাইম কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে টাইমে কি হবে, টাইম 7/7 আর 11। তো কি বলেছে, সে যখন এই স্পিডটায় যাচ্ছে এই 7-এ, তার সময় লাগছে 22, কিন্তু এখানে কত 11 লিখেছি। তাহলে আমি কি লিখতে পারি, 11 সমান কত 22, 11 ইউনিট ধরলাম এখানে, 11 ইউনিট সমান 22, তাহলে 1 ইউনিট সমান 2, তাই তো? আচ্ছা, তাহলে 7 ইউনিট সমান কত 14। তাহলে এইখানে তার লেগেছে 22 ঘন্টা, আর যখন সে 7-এ যাচ্ছে, এই 11-তে যাচ্ছে, মানে তার লাগতে হচ্ছে কত 14 ঘন্টা। তা সে যখন 7-এ যাচ্ছে তার টাইম লেগেছে 22, কিন্তু সে যখন 11-তে যাবে তার সময় লাগবে 14। তাহলে সে কত টাইম বাঁচাচ্ছে, 22 - 14, 22 - 14 ঘন্টা, মানে হচ্ছে 8 ঘন্টা। বোঝা গেল? আরেকবার বলে দিই, এটা বুঝতে পারবো অঙ্কটা, যে স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হবে। তাহলে যখন সে 7 স্পিডে যাচ্ছে বলে দিয়েছে, তখন তার টাইম লেগেছে 11, কিন্তু টাইম যখন বলেছে 22, তাহলে আমি লিখতে পারি 11 সমান 22। ঠিক নেমে করলাম, এখান থেকে 1 সমান 2, কিন্তু তার ইউজুয়াল টাইম হচ্ছে 7। তাহলে তার আসলে সময় লাগার কথা কত ছিল, যে সে যে স্পিডে যায় 14 ঘন্টা, তাহলে সে নিজে আসল স্পিডে গেলে কত টাইম সে সেভ করতো, 22 - 14, 8 ঘন্টা সেভ করতো। তবে অঙ্কটা একদম সোজা অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? আর আগে যে 6 নম্বর যে অঙ্কটা বললাম, সেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একদম স্টার মেরে রাখার মতো অঙ্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে? এবার আমরা 8 নম্বর অঙ্কে যাচ্ছি। তোমাদের 8 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 8 নম্বর অঙ্ক বলেছে, 2 stations A and B are 110 কিলোমিটার apart. One starts from A at 7 a.m. at speed 20 km/h and another starts from B at 8 a.m. at speed 25 km/h. At what time will they meet? মানে কি, ভালো করে দেখো, দুটো স্টেশন বলেছে যে A আর B 110 কিলোমিটার দূরে আছে। তো বলেছে এই ট্রেনটা এ থেকে একটা ট্রেন ছাড়লো ঠিক 7টার সময়। সেই ট্রেনটা কত ছিল, 20 km/h, 20 কিমি/h। আর একটা ট্রেন এখান থেকে ছাড়লো ঠিক 8টার সময়। আচ্ছা, তার গতিবেগ ছিল 25 km/h। এই তো এই 7টা 8টা, এই যে টাইমটা, টাইম ডিফারেন্স 1 ঘন্টা, 1 ঘন্টা এই ট্রেনটা কিছুটা আগিয়ে যাবে। তো কতটা আগাবে, বলে দিয়েছি ঘন্টায় 20 কিলোমিটার স্পিড বলে দাও, তাহলে সে 20 কিলোমিটার আগিয়ে যাবে। তখন এই যখন 20 কিলোমিটার আগিয়ে যাবে, এই 8টা, তখন 8টা বাজবে, 8টার সময়, এই 8টার সময় এই ট্রেনটা ছাড়বে। তাহলে এই 20 কিলোমিটার এখানে কমে গেল ডিস্টেন্সটা। 8টা এই 20 কিলোমিটার ক্রস করলো, ও 8টায় ছাড়লো, তাহলে এখন তাদের দুজনে একসাথে ক্রস করতে হবে কত, 90 কিলোমিটার। আচ্ছা, এখানে রিলেটিভ স্পিড লাগবে, কারণ বিপদে আসছে ট্রেনটা। তো দেখা যাক কি হয়, রিলেটিভ স্পিড দিয়ে
করলে 20 গুণ 25, যেহেতু মানে বিপরীত দিক দিয়ে আসছে, তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে, স্পিড দুটোর যোগফল। তাহলে 20 প্লাস 25 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কাছে আছে কি, আমরা আবার ওই এস ইকুয়াল টু ভিটি তে বসাই। আমার কাছে এস আছে, ভি আছে। এস কত 90, ভি যোগ করে রিলেটিভ স্পিডটা কত 45, আমার কাছে আছে টি। তাহলে টি ইকুয়াল টু 2 আওয়ার। তাহলে কটার সময় তারা মিট করবে, এখানে 8টা পর্যন্ত এখানে হয়ে গেল, তাহলে আরো 2 ঘন্টা। তাহলে 8টা এম প্লাস 2 আওয়ার মানে কত, 10টা এম, মানে বেলা 10টা, তখন যখন 10টা বাজবে তখন ট্রেন দুটো একে অপরকে মিট করবে। ঠিক আছে, এবার পরের অঙ্কে চলে যায়। তো আমাদের এই অঙ্কটা 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। বলছে two places A and B are 60 kilometer apart. Two men P and Q start from A at same time and meet first time at place 12 kilometer from B, and they have to return A. If the speed of the speed of the slower person is 48 kilometer per hour, find the difference of speed. তো কি বলছে দেখা যাক ছবিটা কি। দুটো প্লেস এ আর বি, এদের মধ্যে ডিস্টেন্স, এই দুটো প্লেসের মধ্যে ডিস্টেন্স 60 কিলোমিটার। এইখান থেকে একজন যাত্রা শুরু করলো, পি আর কিউ যাত্রা শুরু করলো। এর ধরুন যে পি হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে 48 কিলোমিটার। এখানে কিউ হচ্ছে, ধর পিটা হচ্ছে স্লোয়ার, মানে পি লেস দেন কিউ। পি এখানে পির গতি কম, পির গতিটা কম এখানে, আর কিউ এর গতিটা বেশি। তো বলেছে তারা যখন এটা এ থেকে যাবে বি তে পৌঁছাবে, পৌঁছেই আবার এতে রিটার্ন করতে হবে। তো তারা এখন প্রথম মিট করেছে সেটা হচ্ছে 12 কিলোমিটার ফ্রম বি, মানে বি থেকে 12 কিলোমিটার দূরত্বে মিট করেছে। তাহলে এইটুকু হলো 48, টুকু 12। তাহলে কিউ এর স্পিড যখন বেশি, যেহেতু বেশি, তার মানে কি কিউ যাবে একই সময় দুজনকে ছাড়লো, কিউ তো আগে পৌঁছাবে, পৌঁছে যখন রিটার্ন করবে 12 কিলোমিটার চলে আসবে, ঠিক তখন এখানে পি আর কিউ মিট হবে। তাহলে পি এখানে গেল, পৌঁছালো, 12 কিলোমিটার আসলো, তখন গিয়ে এই কিউ এখানে পৌঁছালো, কিউ এর যেহেতু স্পিডটা বেশি, কিউ পৌঁছে 12 কিলোমিটার যখন রিটার্ন আসলো, তখন পি এর সাথে দেখা হলো। দুজন এক টাইমে ছেড়েছে, একজন তো আগে পৌঁছাবে কারণ স্পিড বেশি, 12 কিলোমিটার আসার পর মিট করলো। তাহলে এখানে আমি বলতে পারি কি টোটাল ডিস্টেন্স কভার্ড বাই পি কত, এইখানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই পি, মানে পি এখানে 48 কিলোমিটার গেছে, আর এখানে কিউ এর ডিস্টেন্স কভার করা কত, কিউ এই পুরো 60 কিলোমিটারটা গেছে, আবার 12 কিলোমিটার এসেছে, মানে কিউ তাহলে কত গেছে 72। এইবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, একটা নির্দিষ্ট টাইম 1 ঘন্টায় যার স্পিড বেশি সে বেশি ডিস্টেন্স যাবে, যার স্পিড কম সে কম ডিস্টেন্স যাবে। আগের অঙ্কটায় যে অনুপাতটা দিয়েছিলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা অঙ্ক এটা দেখে দেখালাম কি সম্পর্ক, যে স্পিড বেশি হলে টাইম কম লাগবে, স্পিড কম হলে টাইম বেশি লাগবে। কিন্তু এইটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, কারণ যদি আমি এখানে টাইমটা সেম রাখি তাহলে যার গতিবেগ বেশি সে বেশি দূরত্ব যাবে, আর যার গতিবেগ কম সে কম দূরত্ব যাবে। তাহলে এই যে ডিস্টেন্সের রেশিও, এটাই তাহলে স্পিডের রেশিও করলে কত আসে দেখি। টু ইস টু 3, এটা ডিস্টেন্সের রেশিও, এটাই তো স্পিডের রেশিও অফ স্পিড। আমরা ডিস্টেন্সের রেশিও পেয়ে গেলাম, সেখান থেকে আমরা স্পিডের রেশিও পেয়ে গেলাম। তো বলেছে এর স্পিড হচ্ছে পি এর 2, এই 2 স্পিড এখানে রেশিও বলে দাও, স্পিডটা কত বলেছে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি করতে পারি 2 = 48
রেশিও ইকুয়েশনটা। তাহলে এখানে কত গুণ করলাম? 24 গুণ করলাম, 24 গুণ করে 48 পেলাম। তাহলে এখানে কত গুণ করবো? 24 72। তাহলে এটা 48 কিলোমিটার পার আওয়ার এর গতিবেগ, আর এর হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এবার বলেছে যে স্পিডের ডিফারেন্স কত, তাহলে ডিফারেন্স অফ স্পিড কত? 72 মাইনাস 48 কত? 4 আর 24 কিলোমিটার পার আওয়ার। এবার এই অঙ্কটা সবসময় যে এখানে যা যা থাকবে উত্তর তাই আসবে সেরকম কিন্তু না, অনেক সময় চেঞ্জ হতেই পারে, রেশিওটা সেম কিন্তু মান তো আলাদা হতেই পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার পাওয়া গেল। তো আজকের জন্য এটাই শেষ অঙ্ক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কিছু ভালো ভালো অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারেরই। তারপর আর লাস্ট যেটা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অঙ্কগুলো ভালো লেগে থাকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।